ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি। তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। आगामी 17 अगस्त से अन्नपूर्णा योजना के तहत किन महिलाओं को 3000 रुपए की आर्थिक सहायता मिलेगी और किसे नहीं, इसे लेकर राज्य के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने स्थिति पूरी तरह से स्पष्ट कर दी है। मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने राज्य सचिवालय नवान्न में आयोजित प्रेस कॉन्फ्रेंस के दौरान स्पष्ट कर दिया कि अन्नपूर्णा योजना के तहत प्राप्त हुए आवेदनों की जांच और सत्यापन प्रक्रिया अपने अंतिम चरण में पहुंच चुकी है और आगामी 17 अगस्त से सभी पात्र लाभार्थियों के बैंक अकाउंट में सीधे 3000 रुपए की राशि ट्रांसफर शुरू कर दी जाएगी। 70 লক্ষ বা তার থেকে একটু কিছু বেশি হবে সংখ্যাটা, আমি এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না। তারা আবেদন ইত্যাদি করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিলেন। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যারা পাওয়ার যোগ্য নয় তাদের দিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামী কাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি। তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। অর্থাৎ যে চুরি দুর্নীতি হয়েছে, যেমন বিগত দিনে आधार लिंक अकाउंट नंबर देওয়া হয়। अन्नपूर्णा योजना के नियमों को स्पष्ट करते हुए मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने कहा कि 25 से 60 वर्ष की आयु सीमा की महिलाएं ही इस आर्थिक मदद के लिए पात्र होंगी। वहीं 10,000 रुपए प्रति माह से अधिक व्यक्तिगत आय वाली महिलाएं या जिन परिवारों की वार्षिक आय 12 लाख रुपए से अधिक है, उन्हें इस योजना के दायरे से बाहर रखा गया है। इसके अलावा स्थायी सरकारी कर्मचारियों, केंद्र या राज्य सरकार द्वारा वित्त पोषित संस्थाओं, पंचायतों, नगर निगमों और सरकारी सहायता प्राप्त शैक्षणिक संस्थानों में कार्यरत कर्मियों को इस सुविधा का लाभ नहीं मिलेगा। हालांकि कॉन्ट्रैक्ट पर काम करने वाले श्रमिकों के परिजनों के लिए अन्नपूर्णा योजना के लिए आवेदन का मार्ग खुला रखा गया है। मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने कहा कि संपत्ति और भूमि के संदर्भ में भी सख्त दिशा निर्देश तय किए गए हैं। 7 प्रमुख नगर निगम क्षेत्रों के अंतर्गत 50 डेसिमिल से अधिक भूमि की मालकिन महिलाएं अन्नपूर्णा योजना के लिए पात्र नहीं होंगी। हालांकि ग्रामीण क्षेत्रों के लिए भूमि संबंधी नियमों में ढील दी गई है। इसी तरह पहले 3 कमरों के मकान वाले परिवारों को अयोग्य घोषित करने का प्रावधान था, लेकिन मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने स्पष्ट किया है कि ग्रामीण इलाकों की स्थिति को देखते हुए
इस शर्त को भी शिथिल कर दिया गया है। বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্বসীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने स्पष्ट किया कि जो महिलाएं वर्तमान में 3,000 रुपए से कम का कोई अन्य सरकारी भत्ता प्राप्त कर रही हैं, उन्हें केवल अन्नपूर्णा योजना के 3,000 रुपए ही मिलेंगे। हालांकि 2 विशेष श्रेणियों को इसमें छूट दी गई है। दिव्यांग भत्ता पाने वाली महिलाओं को दोनों भत्तों का लाभ मिलता रहेगा। साथ ही पीएम किसान सम्मान निधि योजना का लाभ लेने वाले किसान परिवारों की महिलाएं भी अन्नपूर्णा योजना के पूरे 3,000 रुपए प्राप्त करने की हकदार होंगी। राज्य का वित्त विभाग जिलावार सत्यापन सूची के आधार पर सीधे बैंक अकाउंट में 3,000 रुपए की धनराशि ट्रांसफर करेगा। जिन आवेदनों का सत्यापन पूरा हो चुका है, उन्हें हर महीने के दूसरे सप्ताह में नियमित रूप से 3,000 रुपए की सहायता राशि सीधे बैंक अकाउंट में मिलेगी। जुलाई महीने में 1,19 लाख से अधिक महिलाओं के बैंक अकाउंट में यह राशि भेजी जा चुकी है। आगामी 8 महीनों में अन्नपूर्णा योजना पर लगभग 48 से 50 हजार करोड़ रुपए का खर्च आने का अनुमान जताया गया है। 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা। তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান, তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায়
সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651